হিজলপুর নামের ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি কুটিরে বাস করত মিনা ও তার বাবা শ্যাম। বাবা, ও বাবা, উঠো, সকাল হয়ে গেছে, কাঠ কাটতে যাবে না? হ্যাঁ মিনা শোন, আজকে আমি জঙ্গলের একটু গভীরে যাব কাঠ কাটার জন্য। আসতে একটু দেরি হতে পারে। এই কথা শুনে মিনা চলে যায় রান্না করার জন্য, আর ওর বাবা বের হয়ে পড়ে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে গ্রাম ছাড়িয়ে সে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। ওই দূরে দেখা যাচ্ছে, ওটা কি? গিয়ে দেখি তো একবার। এ তো দেখি ব্যাগ ভরে টাকা। শ্যাম কিছু না ভেবেই টাকাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। শ্যাম মনে মনে ভাবতে থাকে, এই গভীর জঙ্গলে কে এতগুলো টাকা ফেলে গেল। ওদিকে মিনা বাড়ির সব কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, আর শ্যামও বাড়ি পৌঁছে যায়। শ্যাম জোরে জোরে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায়, আর মিনার কাছে পানি চায়। মিনা তার বাবার জন্য পানি এনে তাকে দেয়। মিনা বলল, বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? মিনার বাবার পানি খাওয়া শেষ হলে তখন মিনার বাবা বলল, মিনা শোন, আজকে জঙ্গলে কাঠ কাটার সময় আমি একটা ব্যাগ দেখতে পাই, তারপর উঠিয়ে দেখি ব্যাগ ভরা টাকা। মিনা বলল, কই দেখি বাবা, কি টাকা? তখন রমেশ মিনাকে ব্যাগ ভর্তি টাকা দেখায়। রমেশ বলে, এই টাকাগুলো আমরা রেখে দিই, পরে একটা বাড়িও বানাতে পারবো, আর খাবারেরও চিন্তা করতে হবে না। মিনা বলে ওঠে, এটা করা ঠিক নয়, এটা অন্যের টাকা। তাই মিনা ওর বাবাকে গ্রামের মহাজনের কাছে যেতে বলে, আর মিনার বাবা মহাজনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে শ্যাম মহাজনের বাড়ি পৌঁছেও যায়। তারপরে শ্যাম মহাজনকে ডাকতে থাকে, আর মহাজনও বাইরে চলে আসে। মহাজন বলে, কে তুমি, আর আমার কাছে আসছো কেন? তখন শ্যাম বলে ওঠে, হুজুর, আমি আপনার গ্রামেরই একজন লোক। আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এই ব্যাগটি পেয়েছি, আর এই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে। তখন গ্রাম প্রধান বলল, তুমি তো অনেক সৎ, এর বিনিময়ে তোমাকে সৃষ্টিকর্তা দেবে। এরপর সে মহাজনের সাথে কিছু কথা বলে বাড়ির পথে রওনা হয়। অবশেষে সে বাড়িও চলে আসে। তারই সততা দেখে মিনাও খুশি হয়। কিছুদিন পরে গ্রামের মহাজন মিনাদের বাড়িতে আসে, আর শ্যাম তাকে দেখে তার কাছে চলে আসে। তারপর জিজ্ঞেস করে, হুজুর, হঠাৎ আপনি আমার বাড়িতে, কোনো সমস্যা হয়েছে কি? তখন মহাজন বলে ওঠে, তুমি যে সেদিন আমাকে ব্যাগটা দিয়েছিলে সেটি একটি বিদেশি লোকের ব্যাগ। সে জঙ্গল থেকে যাওয়ার সময় এই ব্যাগটা হারিয়ে গেছিল, আর তোমার সততা দেখে তোমাকে সে অনেকগুলো সোনার মোহর দিয়েছে। তারপর গ্রাম মহাজন চলে যায়, আর শ্যাম ও খুশি মনে ঘরে ফিরে যায়। কয়েকদিনের মধ্যে শ্যাম দোচালা একটি ঘর দিয়ে ফেলে, আর দুটি গরু আর একটি ছাগলও কিনে ফেলে। তারপরে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে যারা সৎ কাজ করে এবং সঠিক পথে চলে তাদেরকে সৃষ্টিকর্তা অনেক বড় বড় উপহার দেয়।